ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলেছে। এই ভিডিওতে আমরা এই সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলী, তাদের প্রভাব এবং ভবিষ্যতে এর সম্ভাব্য পরিণতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক আক্রমণ চালায়, যেখানে প্রায় 12,000 ইসরায়েলি নিহত হয় এবং 250 জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়। এই আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছিল এবং সংঘাতের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। হামাসের আক্রমণে প্রতিশোধ হিসাবে ইসরায়েলের গাজায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে এবং হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে। ফলস্বরূপ গাজায় 48,000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং অঞ্চলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বৃদ্ধি পায়, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা বাড়ায়। হামাসের প্রতি সমর্থন জানিয়ে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। এই সংঘর্ষে হিজবুল্লাহ অবকাঠামো ও নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়। বিশেষ করে তাদের নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল সেখানে বিমান হামলা চালায় এবং অস্ত্র গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সিরিয়ায় সম্ভাব্য হুমকি প্রতিরোধের চেষ্টা করে। হিজবুল্লাহ ও হামাসের দুর্বলতার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ বাড়ায়, বিশেষ করে আন্তর্জাতিক শিপিং লাইনগুলোতে। ইসরায়েলের পাল্টা আক্রমণ চালিয়ে হুতিদের প্রতিহত করার চেষ্টা করে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ সরাসরি সংঘর্ষে রূপ নেয়, যেখানে ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে মিসাইল হামলা চালায়। এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করে তোলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির বিরুদ্ধে ইরান জানায় যে তারা তেহরানের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি বলেন, আপনি ইরানের মতো একটি দেশকে হুমকি দিতে পারবেন না এবং অন্যদিকে সংলাপের সমর্থন করতে পারবেন না। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলছে। এই সংঘর্ষের ফলে রাজনৈতিক সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ একটি জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে তৈরি করছে। এই সংঘর্ষে সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন, যাতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ইরান এবার ইসরায়েলকে বুঝিয়ে দিল, যদি মুসলমানদের উপর তারা এভাবে আক্রমণ চালায় তাহলে তাদের ধ্বংস নিশ্চিত। তারা যদি গাজায় অনবরত আক্রমণ চালাতে থাকে তাহলে ইরান হাত মুটিয়ে বসে থাকবে না। এক পর্যায়ে দেখা যাবে ইরানের হাতেই ইসরায়েলের ধ্বংস লেখা। তবে সেটা ভবিষ্যতেও হতে পারে। এই ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানান।